فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. हज़रत सदर महतरम, हज़रत उलमा कराम, मुरब्बियान, আমার জওয়ান ভাই হল, আজিজ তালাবা হল, এই এলাকা অঞ্চলের পর্দানিশী মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহরবানির বদৌলতে আলহামদুলিল্লাহ ইনো দারুল উলুম খাটিগোড়া এক দিনী মুদরসা আল্লাহ তালার মেহরবানিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার প্রয়োজনীয়তা কি এবং বাচ্চান্তরে আমরা মুদরসার কেল লাগে পড়াইতাম আর পড়ানির জরুরতটা কিটা, এর আনুষঙ্গিকভাবে আমি আপনাদের সামনে সামান্যতম সময় আলোচনা করার চেষ্টা করব। যে পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার তৌফিক দিবা। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা এক কথা চিন্তা করার দরকার যে এই পৃথিবীতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে 18,000-এর ঊর্ধ্বে মখলুকাত হল পয়দা করছেন। একটা কি তাম মখলুকাতটা কি শ্রেষ্ঠতম মখলুক লাকাদ কাররামনা বনি আদমর আয়াতর মাধ্যমে মানুষ জাতির সর্বশ্রেষ্ঠ মখলুক, সম্মানিত মখলুক এবং সবটা কি সম্মানিত এক জীব বলিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করছেন। সেই মর্মে বুজুর্গ হল, আমরা এই পৃথিবীর तमाम মখলুকাত নাকি সম্মানিত মখলুক, তাই আমাদের দায়িত্ব এবং জিম্মাদারি সব চাইতে বেশি। গরু, বহির, ছাগল, কীট পতঙ্গ, কীড়া মাকুড়া, অসংখ্য মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এরার কোনো হিসাব নিকাশ কিচ্ছুই নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই সব মখলুকাত রে মানুষ জাতির হেফাজতর লাগি, মানুষ জাতির খেদমতর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে পয়দা করছেন আর মানুষ জাতির শ্রেষ্ঠতম মখলুক বানাইছেন। এর মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন্নাত আর ইনসান এই দুই মখলুকরে আল্লাহ তাআলা পয়দা করছেন তার ইবাদত আর বন্দেগী আর গোলামি করবার লাগি। এই সব দায়িত্ব জিম্মাদারি মানুষ জাতির, যাতে মানুষে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর তাআত বন্দেগীর মাঝে তার জীবনটুকু ব্যয় করতে পারে, এই লক্ষ্য আর উদ্দেশ্য যদি আমরা মাঝে কামিয়াবি হয়, পূর্ণ হয়, আমরা প্রকৃত মানুষ এই পৃথিবীর মাঝে খালি মুসলমান নয় ও মুসলমান উপায়া, কিন্তু তার দায়িত্ব জিম্মাদারি, তার খালিক আর মালিকের উপাসনা, খালিক আর মালিকরে অনুসরণ করত, খালিক আর মালিকরে মান্য করিয়া জিন্দগি করত। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, এইসব দায়িত্ব জিম্মাদারি আদায় করতে হইলে আমরার লাগে প্রয়োজন ইলিমর।
ইলিম ছাড়া এইসব দায়িত্ব জিম্মাদারি আমরা বুঝতামও পারতাম না এবং আদায় করতাম পারতাম না। সেই ইলিমর প্রয়োজনীয়তা কোরআনে করিমের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সর্বপ্রথম যে আয়াতে করিমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ করলা, নাজিল করলা, হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে গারে হেরার মাঝে নবীজিরে আইয়া কইলা, হে নবী তুমি পড়ো ইকরা। নবীজি জবাবের মাঝে ফরমাইলা, মা আনা বিকারিন, আমি তো পড়া জানি না। হজরত জিবরিলে নবীজিরে দরিয়া সাফা দিলা, এর বাদে কইলা, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি ফরমাইলা, মা আনা বিকারিন, আবার সাফা দিলা। তিনবার হজরত জিবরিল আমিন আলাইহিস সালামে নবীজিরে দরিয়া সাফা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ইলমর রুশনি নবীজির সিনার মাঝে ওলা দিলা, যে দুনিয়ার সব থেকে বেশি ইলম আর সব থেকে বেশি দুনিয়া আখিরাতের কামিয়াবির রাস্তা নবীজির লগে আল্লাহ খুলিয়া দিলেইলা। নবীজি পড়িলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। লম্বা হদিস দিকে আমি যেতাম না সেইয়ার। আমার উদ্দেশ্য হইল বুয়াই হল সর্বপ্রথম যে নির্দেশ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ জাতিরে দিছেন, সেই নির্দেশ হইল শিক্ষা। তোমরা শিক্ষা অর্জন করো। প্রকৃত মানুষ হইতে হইলে জ্ঞানের প্রয়োজন, ইলিমর প্রয়োজন। তোমরা শিক্ষা অর্জন করো, বাকি নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, বালা খাম করো, এটা কিচ্ছু আল্লাহ তাআলা চাইলে কইতে পারলা হয়। সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষার মাধ্যমে দুনিয়ার সব কিছুর আপনার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন, যার কারণে নবীজিরে সর্বপ্রথম হুকুম দিয়েছেন তোমরা ইলিম হাসিল করো। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। এই আয়াতে করিমার মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা যে তোমাকান প্রত্যেক গাঁও গোষ্ঠী দলের মাঝ থাকিয়া ছোট একদল মানুষ ইলমে দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করার প্রয়োজন। জ্ঞান এবং ইলিম দুই প্রকার, একটা ইলমে দ্বীন, একটা ইলমে দুনিয়া। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সায়েন্স মেডিকেল বহুত কিছু দুনিয়ার শিক্ষার ব্যবস্থাপনা সরকারের মাধ্যমে পাবলিকের মাধ্যমে চলতেছে। এইসব জ্ঞান অর্জন করাও প্রয়োজন, কিন্তু এর থেকে বেশি প্রয়োজন হইতেছে ইলমে দ্বীন শিক্ষা করা। যে ইলমের দ্বীন শিক্ষা না হইলে প্রকৃত মুসলমান আমরা হইতাম পারি না। এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা প্রত্যেক গাঁও গোষ্ঠীতনে ছোট একদল মানুষ কমপক্ষে 3 জন করে ইলমে দ্বীনের ফকিহ ইয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, ইলমে দ্বীন সম্পর্কে পূর্ণ জ্ঞান হাসিল করা একদল মানুষ হওয়ার প্রয়োজন। লেতা হইলে এরা ইলমে দ্বীন হাসিল করিয়া তার কমরে, তার দলরে, তার গাঁওরে, তার এলাকারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর দেখাইব। আর তারা আল্লাহরে ডরাইয়া না বুড়া খামতনে বাঁচিয়া তার সঠিক পথে জিন্দগি খাটাইতে পারবো। আমার দুস্থ হল বুজুর্গ হল সেই আয়াতে করিমার মাধ্যমে ফরজে কেফায়া হইল ইলমে দ্বীন হাসিল করা। ফরজে কেফায়ার মতলব হইল যে সকল গাঁও গোষ্ঠী তোলে কমপক্ষে 3 জন মানুষ যদি ফকিহ আলিম হয়ে যায়, যোগ্য আলিম হয়ে যায়, তে হইলে বাকি সবর উপরে এই ফরজ সাকিত হয়ে যাব। আমরা প্রত্যেক আলিম হওয়া প্রয়োজন নাই, কিন্তু প্রত্যেক গাঁও গোষ্ঠী তোলে কমপক্ষে 3 জন 5 জন আমরা মাদারিসে ইসলামের মাঝে দিতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইলমে দ্বীনের রুশনি, যে ইলিম একটা আলো মাত্র, সেই আলোর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি নিহিত। সেই কারণে আমরা অনেক ভাই নকল বুজুর্গ হল দুনিয়ার শিক্ষার প্রতি এখন পর্যন্ত আকৃষ্ট। আপনার ফার্স্ট ছেলে হইলেও 500 জেনারেল শিক্ষা, আন্নায় বালা ব্যবসা, আন্নায় বালা খাজ খারবার দিয়া আপনারা ব্যস্ত। আমার অনুরোধ রাখবো যে প্রত্যেক মুসলমানে তাতে প্রত্যেক এলাকা অঞ্চল থাকিয়া গাঁও গোষ্ঠী তোলে কমকে 3 জন 5 জন আপনার ছেলেরারে আপনারা
এই ইলমে দিনের মুদরসাত দিতে হইব, যেটার কারণে হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই যে সবাই মক্তবর দিনী শিক্ষা, এই সবাই মক্তবর দিনী শিক্ষা, নিয়মিত শিক্ষা, তার আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার সঠিক দিনী শিক্ষা যদি সবাই মক্তব হয়, তাহলে হর বাচ্চায় এবং সবাই মক্তব ফাঁস করলে হে সাহেব একটা মুদরসাত অ্যাডমিশন লইত। হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি একদিন কইছিল আমার ইয়াদ ভরের যে আমরা দেশও এই যে সবাই মক্তবর শিক্ষা ইদা ওলা বান্দি শিক্ষা হইল নি, যে বছর বছর আমরা গ্রাম তলে কোনো বাচ্চার মুদরসায় যেতে হরি চায় না, পাঠশালা ফাঁস করলেও চায় হরুতায় যে এমই স্কুলে যেত, এমই স্কুল ফাঁস করলে হাই স্কুলও যাইত, হাই স্কুল করে কলেজও যাইত। তারা সরকারের যে রুল, এই রুল মতো আপনা আপনি হরুতা হদিকে দাবিত হয়। কিন্তু আমরা সবাই বক্তব্যের শিক্ষাটা ও পরিবার শিক্ষা হওয়া প্রয়োজন, যার দ্বারা একটা ছেলে সবাই বক্তব্য ফাঁস করলে তার মা আপনা আপনি মনের চাহিদা হইতো যে হে জুনিয়র মাদ্রাসার যেত, সিনিয়র মাদ্রাসার যেত, আলিমানা মাদ্রাসার যেত, আপনার এর উচ্চতম মাদ্রাসার মাঝে পড়িত। এই দিনী শিক্ষার প্রতি আমরা বাচ্চাই আকৃষ্ট হই না, কিয়ের লাগি? এর কারণ হইল আমরা মক্তবর শিক্ষাটা দুর্বল। এই সবাই মক্তবর শিক্ষা দুর্বল হওয়ার কারণে আমরা বাচ্চাই এদিকে না আইয়া অপর দিকে যায়। তাই আমার ভাই হল বুজুর্গ হল, আমরা প্রথমে আমরা দিন চিন্তা রাখতে হইলে প্রত্যেক সবাই মক্তব যাতে আপনার নিয়মিত শিক্ষা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ইন্সপেকশনের মাধ্যমে, আপনার ফাইনাল পরীক্ষার মাধ্যমে যাতে আপনার নিয়মিত শিক্ষা গ্রহণ করে তার কোর্স কারিকুলাম হজরতে প্রণয়ন করিয়া, তার ইন্সপেকশনের ব্যবস্থা করিয়া, মুআল্লিম মখলরে ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়া আল্লাহর ওলিয়ে জমিন তনে বিদায় হইছেন। ওখানে আমাদের কর্মীরা জায়গায় জায়গায় মুআল্লিম ট্রেনিং, ইন্সপেকশনের ব্যবস্থা তথা ফাইনাল পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসও ফাইনাল পরীক্ষা হইব। নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের সর্ব জায়গাতে 1 তারিখে ফাইনাল পরীক্ষা হইব। আমার ভাই হল আমরা অনেক সময় এটার প্রতি গুরুত্ব নাই, এটার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণেও আমরার মাঝে জেহাল কালি বইছে, আমরার মাঝে নাফরমান মানুষ পয়দা হইরা, বেনমাজ যখন পয়দা হইরা, আমরার মাঝে নাস্তিকতা পয়দা ওর, আমরার মাঝে অনেক বাচ্চাইন মদ ঘুষ রিশ্বত এইসব গুনায় কবিরার মাঝে ব্যস্ত। যদি সবাই মুক্তবর শিক্ষাটা সঠিক নিয়মিত শিক্ষা আমরা গ্রহণ করিয়া আমরা মুআল্লিম হজরাত হলে যদি নিয়মিত শিক্ষা দেন, তে নিশ্চয়ই আমরার হরুটা কখনো গুণাগার নাফরমানি আর ফিস্ক ফজুরির মাঝে আর মদ গাঞ্জার মাঝে কখনো যাওয়া সম্ভবপর নয়। আমার দুস্থ হল বুজুর্গ হল, তখন এক উস্তাদে নিয়মিত শিক্ষা দিতে হইলে আমরার মাঝে গাফলত হইল আমরা এক মসজিদের ইমামরে যে পর্যন্ত ন্যায্য পাওনা দেওয়ার প্রয়োজন আছে এটার প্রতি আমরা অত্যন্ত উদাসীন, বিলকুল গাফিল বেখবর। সাধারণভাবে এলপি স্কুলের মাস্টারদের সরকারে আপনার 20-25 হাজার 30 হাজার প্রাথমিক তবে বেতন দিতেছে, আমরা এর 0.5% দিতাম পারি না। আমরা তো এক করে দিতাম না, 50 পরিবার 100 পরিবার এক গাঁওর মাঝে, কিন্তু এর বাদেও আমরা মেসাবর বেতন 5-6 হাজার 7 হাজার। এটা বড় দুঃখজনক কথা, লজ্জার কথা। আমরা দিনের প্রতি আমরা কি পর্যন্ত গাফলতি, দিনের প্রতি অবহেলা, যার কারণে আমরা মুআল্লিম মখলর গেছে, মুআল্লিম মখল আমরা গেছে আপনার এইসব কোনো অবস্থাতেই মুআল্লিম মখলর দাম মর্যাদা আমরা গেছে নাই। আমার অনুরোধ রাখবো এই এলাকা অঞ্চলের প্রত্যেক মসজিদের ইমাম মুআল্লিম হজরত হলরে কমপক্ষে 15,000 টাকা, হজরত আমির শরীফ সানি রহমতুল্লাহ আলাইহি কইছিলা যে 10,000 টাকা দিতে হইব। ওখান যুগ বদলিছে, যার কারণে 15,000 টাকা যদি আপনারা এক মুআল্লিমরে না দেন আপনারা নিয়মিত শিখতে হইতো নাই। যদি 5-6 হাজার টাকা দেন তাহলে মেসাবে খালি নাম কেউ আসতে আপনার দায়িত্ব জিম্মাদারি আদায় করিয়া বেটা অন্য দোকানদারি যাইব, আর না আপনার তাবিজ বেসার যাইব, আর না আর প্রাইভেট স্কুলে যাইব, আর প্রাইভেট মাদ্রাসা দৌড়াইব, সাইরবাই দৌড়াইয়া আপনার নিয়মিত শিক্ষা কখনো হইতো নাই। আমার ভাই যখন আমরা কমপক্ষে একজন মুআল্লিমরে 15,000 টাকা দেওয়া এক গাঁও লোকে সম্ভব আছে নি ভাই যখন? জি খুব কাছাই
অসম্ভব কিচ্ছু না, একবারে মামুলি। প্রায় জায়গায় দেখা যায় 6-7 হাজার 10 হাজারের ভিতরে মেয়া সাহেবগুলোর বেতন আছে। যার কারণে আমি প্রথম অনুরোধ করবো গাঁৱৰ বিশেষত জিম্মাদার যে বুজুর্গ হল যে সাহেব হল আছেন, আপনারা একটু খেয়াল না করেন যদি দিন আমার হাতে নষ্ট হয়ে যায়। এই জাত বদিনী আর ফিস্ক ফজুরির যুগ শুরু হয়েছে, আমরা দিন আমরা হাতে বরবাদ হয়ে যাব। তাই আমার মুআল্লিম হজরাতগুলোর কাছে অনুরোধ থাকবো যাতে নিয়মিত শিক্ষা কোর্স কারিকুলামের পূর্ণ ফলো করিয়া আমরা বাচ্চাই করে যদি আমরা শিক্ষা দেই, ইনশাআল্লাহ বছর ঘুরতে প্রত্যেক আপনার হামসায়াতে যদি 5টা ছেলে মুদরসা যায় 10 বছরে আপনার 5টার মাঝে 2টা থেকে 10 বছরে 20 জন ছেলে এই গ্রামও হাফিজের আলিম হইব। আমরা তো মাশাআল্লাহ দীর্ঘদিন ধরে হামসায়াদারি করি, আর কোনো হামসায়া ইলে আছে মেসাব গেলে কি দুম্বার নামাজ পড়াইবার মানুষও খাইতে বড় দুষ্কর হয়, অসুবিধা হয়। আর মসজিদে গোসল দেওয়া আর খাফন দেওয়া তো বহুত দূরের কথা। যার কারণে আমার দুষ্ট হল ইমাম হলরে আমরা যদি সম্মান দেই, ইমাম হলের ন্যায্য পাওনা দেই, তেমনি নিশ্চয়ই ইমাম হলের নিয়মিত খেদমত করলে ইনশাআল্লাহ আমরা ঘরে ঘরে হাফিজে কোরআন আর আলিমে কোরআন হল করে দেওয়া। আমার ভাই হল আয়াতে করিমার দ্বারা এটা ফরজে কেফায়া, যদি আমরা এটারে দায়িত্ব আদায় না করি আমরা দেশের সারা মুসলমান গুণাগার হইব। কয়জনে আদায় করলে ইনশাল্লাহ আদায় হইব। এর কারণে দারুল উলুম খাটিগোড়া এক জামিয়া শফিকিয়া এক মুদরসা কায়েম হয়েছে, যেটাতে আমি গত বছরও একবার আইসলাম মুদরসা দেখার বিভিন্ন গরজে আইয়া। আরও জায়গায় জায়গায় সরকারি মুদরসা হয়তো সরকারে নষ্ট করতো স্যার, কিন্তু আমরা মুসলমানি দুনিয়ার কোনো শক্তি নষ্ট করতে পারতো নয়। আমরা যদি দিনের প্রতি আস্থা রাখিয়া আমরা দিনের মেহনত করতে যাই, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সাহায্য করবা। দুনিয়ার কোনো সরকারের সাহায্য লাগতো নয়, আল্লাহ পাকে আল্লাহর দিন রে আল্লাহ হেফাজত করবা। তাই আমরা কওমি মুদরসা হল প্রাইভেট মুদরসা হল যে জায়গায় হল চলের মাশাআল্লাহ সব জায়গাতে সরকারি মুদরসা নষ্ট হওয়ার পরে একো এলাকা 3-4টা মুদরসা আলহামদুলিল্লাহ হয়েছে। আমার আসিমুন্দ এলাকা তো 4-5টা মুদরসা এই কওমি লাইনে প্রাইভেট লাইনে আলহামদুলিল্লাহ চলের। যার কারণে আমার অনুরোধ থাকবো প্রত্যেক এলাকা অঞ্চল কমপক্ষে 2-4টা ওই রকমভাবে যোগ্য আলিম হল রাখিয়া যোগ্য উস্তাদ হল রাখিয়া আমরা মুদরসাকে চালাই। ইনশাআল্লাহ আমরা দিন কেউ নষ্ট করা সম্ভব নয়। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবাই তৌফিক দিবা হুকু আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল বুজুর্গ হল হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ইলমে দিনের লাগি যদি রাতপুর একটা সামান্যতম সময় কোনো বাচ্চায় মেহনতের মাঝে কোনো মুসলমানে সামান্যতম সময় ইলমে দিন শিক্ষা করার লাগি ব্যয় করে, নবীজি ফরমাইতা আস্তার আয় নফল নামাজ ভুলিয়া আপনি যে সব পাইতা ইলমে দিন সামান্যতম সময় যদি কিতাব মুতালা করে, কিতাব দেখে, কিতাব হিফজ করে, ইয়াদ করে, এর থেকে বেশি সব পাইব। খাইরুম সারা রাত তোর নফল ইবাদত থেকে বেশি। আর কারণে আমার দুস্থ হল আমরা রে আল্লাহ তাআলা কত নিয়ামত হল দিছেন, কোটি নিয়ামত দিছেন। এর মধ্যে বড় নিয়ামত আল্লাহ তাআলা আওলাদ দিছেন। আপনারা 5 ছেলের মালিক বানাইছেন, 7 ছেলের মালিক বানাইছেন। এই সব ছেলেরা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার আর বিয়া শাদী যদি আওলাদ পাওয়া যাইত, বিয়া শাদী করলে যদি আওলাদের মালিক হইতে পারতা, তে ভাই যখন বহুত মানুষ আছেন আমরা দেশ বিয়া শাদী করিয়া 15 বছর 20 বছর অতিবাহিত হয়েছে, আওলাদের চোখ দেখছেন না। ইলে মানুষ আসুন না নি ভাই, আসুন না নি? নিশ্চয় আসুন। তেমনি আমরা যারা আওলাদ পাইছি আমরা বুঝতাম এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যার কারণে একটা ছেলে প্রত্যেক পরিবার থেকে যদি আমরা খেয়াল করি যে একটা ছেলে হাফিজে কোরআন বলাইতাম, একটা ছেলে আলিমে কোরআন বলাইতাম। আল উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল। নবীজি ফরমাইলেন আমার উম্মতের মাঝে যারা যোগ্য আলিম এরা কিয়ামতের দিন নবী হলোর সমতুল্য দরজা পাইব। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুউহু আহসান মিন যুইশ শামসি ইলা আখিরিল হাদিস। নবীজি ফরমাইন যে কোরআন শরীফ রে পড়িল
আর কোরআনে করিমের মাফিক আমল গঠন করলো, মানে ফকি আলিম হইল, আলিমওয়ালা আমলওয়ালা আলিম হইল। যেহেতু আলিমের মাঝে দুই প্রকার আলিম, আলিম দুই প্রকার। একদল আলিম যারা ইলমর মাফিক আমল গঠন করছে, আর একদল আলিম যারা ইলিমর লগে তার আমলের সম্পর্ক নাই। হে আলিম, হে মেসাব, নমাজর জমাতর পাবন্দি নাই, তসবি তহলিলর পাবন্দি নাই, হালাল হারামর তমিজ নাই, আউরি চলাফেরা করে। এইসব আলিম সম্পর্কে নবীজি ফরমাইছেন এরা খাইল কিয়ামতের দিন ভয়াবহ কঠিন শাস্তির মোকাবিলা হইতে হইব। আমার ভাই এখন আমার ভাই হল বুজুর্গ হল, যার কারণে আমরার মাঝে যোগ্য আলিম গঠন করার আমরা হলে ইনশাআল্লাহ চেষ্টা করবনি। ভাই হল জি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবাই তৌফিক দেখবা। একা মুদরসাত বেশ করে সান্দা দিলা, বিল্ডিং এখান বড় করে বানাইলা, উস্তাদ হল যোগ্য রাখলা, এটা সব ঠিক আছে। আপনারা ওই হরুতা দেন না, আপনারা ছেলেরা মাদ্রাসা দেন না যে বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নাই, উস্তাদর নাম মাদ্রাসা নাই। মাদ্রাসা হইল যে আপনার উস্তাদও থাকতা যোগ্য, তালবাও যোগ্য থাকতা, মুদরসার বিল্ডিংও থাকতো, সারায় সমন্বয় যৌথ সম্পর্কর মাধ্যমে যোগ্য ওলামায়ে কেরাম এই এলাকার ঘরে ঘরে আল্লাহ তাআলা পয়দা করে দিবা। যার কারণে আমার ভাই হল মুদরসার জরুরত বহুত কিছু আছে। এইসব মুদরসার জরুরতরে আমরা পূর্ণ করে দিতাম। আপনার বাড়ির ঘর বিল্ডিং বেগান সুন্দর, দুতলা তিনতলা বেগান সুন্দর বিল্ডিং করলা, মুদরসার বিল্ডিংয়ের খবর নাই। এটা আপনার ইমানের পরীক্ষা, এই এলাকার লাগে ইমানের পরীক্ষা। আপনার বাড়ি থেকে মুদরসা গান সুন্দর হইতো, বাড়িতে মসজিদ গান সুন্দর হইতো, যে বোঝা গেল আল্লাহর জাতর লোকে আর নবীজির লোকে আপনার মায়া মহব্বত আছে। আমার ভাই হল আর হিফজর শাখাও এর লোকে এড করার দরকার। আলহামদুলিল্লাহ হাফিজ ওয়া দরকার। দেখো কা হাদিস শরীফে নবীজি ফরমাইতা মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত আলাইহিন নার। ইলা আখির লম্বা হাদিস আছে। নবীজি ফরমাইতা যে কোরআন শরীফ পড়িয়া শেষ নাই, কোরআন শরীফ হিফজ করলো, ইয়াদ করলো, হাফিজ কোরআন হইল, এর বাদে শেষ নাই, তার উপরে আমলও করলো। হালাল রে হালাল বুঝিয়া, হারাম রে হারাম বুঝিয়া আমল করলো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই হাবিব সাহেবরে আগামীকাল কিয়ামতের দিন আদখালাহুল্লাহুল জান্নাতা, এই হাবিব সাহেবরে বেহেশত দাখিল করবা। আর ইনো শেষ নাই, নবীজি ফরমাইতরা শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি, এই হাবিব সাহেবর পরিবার তার আত্মীয় স্বজনের মাঝে 10 জন মানুষ যারা রূপে দুজখর রায় আর ডিগ্রি হয়ে গেছে, ওলা 10 জন মানুষরে একজন হাবিব সাহেবর সুপারিশে আল্লাহ তাআলা বেহেশত দাখিল করবা। হোক সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা কিছু মানুষে মনে করুন হাবিব সাহেব বানাইলাম নিগুত বেকার হইল, বাগর ইমামতি পারত নাই, বালর ব্যবসা পারত নাই, এই যে পরিবার চালাইব কিলা, খাইব কিলা, বাঁচব কিলা, ওইসব দুনিয়াদার মানুষে দুনিয়াবি চিন্তাধারাতে এইসব বাজে কথা হল হইন। আমার ভাই হল আজ দেখা পাই এলাকার মাঝে কোন হাবিব সাহেব উফার হইতরা, কোন হাবিব সাহেবের পরিবার চলের না, আপনারা সাহায্য করে চালানি লাগে, কোন হাবিব সাহেব বিক্ষু কইসইন ইলা দেখাইতে পারতা নাই। যার কারণে আমার ভাই হল এরা রুজির মাঝে খোদাই বরকত আছে, আল্লাহ রহমত আর বরকত আছে। যার কারণে কম পয়সা হইলে আল্লাহ তাআলা এরারে সুখে শান্তিতে দুনিয়ার জমিনও খাওয়াইবা। আমার অনুরোধ যাতে প্রত্যেক পরিবার থাকিয়া একটা ছেলে, যারে আল্লাহ 2-3 ছেলে দিছেন, একটা হাফিজ মাদ্রাসার দেখবা, একটা আলিমানা মাদ্রাসার দেখবা, একটা ছেলে আলিম আর একটা ছেলে হাফিজ বানাবা। মাশাআল্লাহ বহুত পরিবার ইলে আছে। এই পরিবারের 5, 6, 7, 9, 8 ছেলে আমার এলাকার আসুন। আসলাম উস্তাদ মোহতরম মরহুম মৌলানা আব্দুল শহীদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার 8 ছেলে, 8 জন আলিম, 8 জন আলিম আর 6 জনের লগে আলিম ও হাফিজও। ইটা সকল এলাকাত আপনারা হইতে নাই। আমার কমরুল ইসলামের কথা আপনারা শুনছেন। আমরা শ্রীমন্দির কমরুল প্রফেসর মারা গেছেন মহবুবুল হক গৌহাটির, তার বাপর গড় থাকেন 7 ভাই। 7 ভাই মাঝে একমাত্র কমরুল দিয়ে দিছিল স্কুলও, আর বাকি সব ভাইয়ের মাদ্রাসা ফাইজেল লিটার টাইটেল পর্যন্ত। আমার সুবহানের নাজিরুল হকের পরিবার সব আমার ময়ূরগুলো ভাই আসলা, তার বাবা বড় নেক আল্লাহওয়ালা মানুষ, হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির মজাদ তো আল্লাহওয়ালা আস্থা দিন নাই।
তাই পঞ্চায়েত সেক্রেটারি হতা, কিন্তু তান্ত্রিকের আর তসবি শুকুর ফজরের আগে উঠিয়া জিকির হরি হরি আস্তা গাঁর মানুষের ডাক্তার মছিল, জমাতর পাবন্দিওলা আসেল, ওয়াজর মজলিসও গেলে সান্দা শুরু হইলে যা আছে সারা দিয়ে যা ও জাতীয় আশিক মিজাজর ও বুজুর্গ আসলা আমার কমরুল্লাহ বা মাহবুব বাপ আল্লাহ তালা করি রহমত করুকা। আমার ভাই হল আমরাও চেষ্টা করতাম আমার সব ছেলেরা আলিম হাফিজ বানাইতাম, না পারলেও কমপক্ষে একটা দুইটা ছেলে হাফিজের আলিম বানাইতাম। এই চেষ্টা আমরা কর্মনি ভাই হল দি আর দুলামারে হোকা সবে ওয়াদা করুকা যে আপনারা ছেলের আলিম আর হাফিজ বানাইবা। ইনো দারুল উলুম খরচ হয়েছে, অন্য জায়গায় তারও মুদরসা হল খরচ হয়েছে, দারুল উলুম বদরপুর খরচ হয়েছে, জায়গায় জায়গায় মুদরসা হল হয়েছে। আপনারা জান যেন সুবিধা দিবার চেষ্টা করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমে ফরমাইতরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লাগি চেষ্টা করব, আল্লাহর ভাইবার লাগি চেষ্টা করব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এরা আল্লাহকে রাস্তা আসান করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল এই মুদরসার বহুত জরুরত আছে। এই মুদরসাই গান কায়েম রাখা এই এলাকা অঞ্চলের মুসলমানের লাগে ফরজে কেফায়া। সবে মিলিয়া যাতে মুদরসার বিল্ডিং হইতো, মুদরসার উস্তাদ হলের সুবিধা অসুবিধা আমরা পরিচালনা করিয়া দিতাম। ইনশাল্লাহ এটা আমরা একমত নিজি। আল্লাহ তালায় সকলের তৌফিক দেখবা। এই মুদরসার সাহায্য লাগি ইনশাল্লাহ আমার কোন ভাই আসুন কমপক্ষে 5,000 টাকা। এই মুদরসার বিল্ডিং তো নাই মনে হয়, খাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, বিল্ডিংয়ের খাস শুরু হয়েছে। আপনার কোন ভাই আসো মাশাআল্লাহ খুব চাই 5,000 টাকার কোন ভাইকে দিতে পারবা? 1,20,000 টাকা লাগে। 20,000 কোতলা ফাউন্ডেশন, তিতালা মাশাআল্লাহ তিতালা ফাউন্ডেশন 1 কোটি কইতরা আমার হুজুরে যে 20,000 টাকা লাগে। আচ্ছা কমপক্ষে 1 কোটি না হলে অর্ধেক খান তো দেখবা, 10,000 টাকা দিলে তো অর্ধেক হইল, দুইজনে মিলিয়ে 1 কোটি দেখবা, আর ফাললে একজনে 1 কোটি দেখবা। আমার ভাই এখন সাহস করে খুব চাই কমপক্ষে একজনে 1 কোটি দিবার রাখিলে ভাই নাচুন নি নদী বহুত ব্যবসায়ী ভাইয়ের আসুন, চাকরিজীবী হল আসুন, 1 কোটি দিবার সাহস আছে নি কেউ জি? একজন ভাই আতুল আমার আলহামদুলিল্লাহ। আপনার নাম? আজির মুক্তাদির হোসেন। আলহামদুলিল্লাহ জনাব মুক্তাদির হোসেন ভাইয়ে 1 কোটি দিবা মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল মুক্তাদির সাহেব 1 কোটি। আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার রুজির মাঝে খৈর বরকত দেও, জান মালের মাঝে খৈর বরকত দেও। আল্লাহ তার বাচ্চা বাচ্চির মাঝে ইলম আর আমল দিমালা মাল ফরমাও। আর কোন ভাই আছেন মাশাআল্লাহ খুব চাই? হ্যাঁ কমপক্ষে তো 4-5টা কোটির জিম্মাদারি আপনারা লোকা, বাকি খান তো আল্লাহ চালাইবা। আরেকজন ভাইয়ে খুব চাই 1 কোটি দিবার সাহস আসেনি জি? মাতকা জলদি মাতকা। আর দুরূদ শরীফ পড়োগা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দিন জিন্দা রাখতে হইলে ভাই এখন নবীজির লোকের জান যত এশক আর মোহাব্বত বেশি হইব অত মুদরসার সাহায্যকারী আপনি বলতে পারবা। যার কারণে আরেকজন ভাই খুব চাই আর কোন ভাইকে মাশাআল্লাহ 1 কোটি আর নাই দুইজনে মিলিয়ে খুব 1 কোটি দিবা জি? মাতিলাম জলদি জলদি। এক কোটির সাহস কথা হতরা না হইয়া জবর করে আইতরা। আচ্ছা 5,000 টাকা দেখবা চাই কোন ভাইয়ে পারবা ইনশাল্লাহ? 5,000 দেখবা 3 জনে 60 জনে মিলিয়া 1 কোটি তো ইনশাল্লাহ হইব। 5,000 টাকা আমার কোন ভাই আসুন ইনশাআল্লাহ আল্লাহর নবীর মহব্বতে নবীজির লোকে খাইল কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠিতা, নবীজির ছায়ার তলে জায়গা হইতা, আরশের ছায়ার তলে জায়গা হইতা। আর কোন ভাই আসুন 5,000 টাকা জি খুব চাই? বুরহানুদ্দিন সাহেব। নাম কিতার নাম খুব বুরহানুদ্দিন সাহেব জি? বড় করে নাম বুরহানুদ্দিন সাহেব।
জনাব বুরহানুদ্দিন সাহেব মাশাআল্লাহ তাই বাড়ি কোন জায়গায়? হাজি বুরহানুদ্দিন সাহেব মাশাআল্লাহ 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজি বুরহানুদ্দিন সাহেব 5000 টাকা, হাজি বুরহানুদ্দিন সাহেব 5000 টাকা। আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার দিলি জায়েজ আরজু আর মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ তার রুজি রোজগারের মাঝে খৈর বরকত দাও, তার বংশের মাঝে আলিম ওলি আবদাল খল পয়দা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মৌলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কোন ভাই আছেন মাশাআল্লাহ খুববা এগুলা খেয়াল করি খুববা আল্লাহ রুজির মাঝে বরকত দিবা। ই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রইব। আপনি খবরও গেলেও কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব পাইবা। নবী যে ফরমাইতরা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাস, যে মানুষ মরার লগে লগে তার আমল নামার দফতর লেখা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 আমল হে মরার বাদে লেখা বন্ধ হইত নাই। এর মাঝে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেটা মসজিদ মাদ্রাসা চান্দা করো দেন আপনারা, এটা কিয়ামত পর্যন্ত আপনি তো খাইলু মারা যাইবা, 1 বছর বাদে 2 বছর বাদে মারা যাইবা, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি বছর। আমার এখন বাতিজা, আমার বড় ভাই তুলে আগে মারা গেছে, এখন বাঙ্গালোর থেকে ফোন করি কর তার আব্বার রুয়ার উপরে 2000 টাকা দিল। সাদিক আহমদ আলহামদুলিল্লাহ সাদিক আহমদ, মৌলানা হুসেন আহমদ সাহর বাতিউজা মোহাম্মদ সাদিক আহমদ তাই 2000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সাদিক আহমদ 2000 টাকা। আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার দিলি যায় জোর মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ তার বাবার কবরে রহমতের ঝড়ি বর্ষাও। আল্লাহ তার বাবার কবরে জান্নাতের বাগ আপনি বানাইয়ে দেবে আল্লাহ। আল্লাহ এই বাচ্চাকে দূর দেশের মৌলা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রুজি রোজগারের মাঝে খয়ের আর বরকত নসিব ফরমাও। আমার ভাই হল আর কোন ভাই আসুন ইনশাল্লাহ খুববা 2000 1000 4000 5000 যান তবিয়ত গেলা ওরা তাড়াতাড়ি করিলে পা সময় বহুত কম। আমরা এসার নামাজ পড়তাম দস্তারবন্দি হইতে বহুত খাম বাকি। আর কোন ভাই আসুন জি মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার থাকলে ও নাম্বার দিলে আমার বাতি যায়, ও নাম্বারে টাকা দিলে। আচ্ছা ঠিক আছে, এটা যোগাযোগ করে লইবা। আর কোন ভাই আছেন মাশাআল্লাহ জি দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তশরিফ রাখিয়ে হযরত। আর কোন ভাই আছেন মাশাআল্লাহ হক চাই 1000 2000 দান তবিয়তে জেলা খুলায়। ইমরান হুসেন মাজার বুইয়া 5000 টাকা দিলেইছেন দিলেইছেন মাশাআল্লাহ। ইমরান হুসেন মাজার বুয়ে সাহেব মাশাআল্লাহ 5000 টাকা দিলেইছেন। নারায়ে তাকবীর। ইমরান হুসেন মাজার বুয়ে 5000 টাকা। ইমরান হুসেন মাজার বুয়ে সাহেব 5000 টাকা। আয় আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার দিলি যায় জারজুর মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ তার বংশের মাঝে আলিম ওলি আবদাল খল পয়দা করে দাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মৌলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কোন ভাই আছেন ইনশাআল্লাহ খুকা বুজুর্গ খলাইয়া হাজির হইছেন সারার দোয়া পাইলিতা। আল্লাহ তাআলা সকলের দুয়ার বরকতে মাদ্রাসা খানরে বেশ বেশ করে কবুল করুক। খুকা চাই আর কোন ভাই আছেন 5000 1000 2000 তারা তবিয়ত মতো খুকা জি সকলেরও খেয়াল এখন উপস্থিত হয়, এখন সামান্য সামান্য বলে 100 দিয়ে যান যত তবিয়তে কুলায় তাড়াতাড়ি দিলেও আমরাও বহুত লম্বা টাইম আরও বেশি সময় ফারা যেত নাই। আমার ভাই হল বুজুর্গ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আস-সাদকাতু তুতফিউ গাযাবার রাব্বি।
সদকা করলে আল্লাহর গুসা নিবি যায়, আল্লাহর গুসা দূরীভূত হয়। যে সময় বান্দায় সদকা করে আমরা যে গুনাহ করি, নাফরমানি করি, এটার লগে আল্লাহর জাতর মাঝে গুসা পয়দা হয়, আর সদকা করলে গুসা দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকায় বলা বিপদ আপদ মুসিবত দূরীভূত হয়। যার কারণে আমার ভাই হল সদকায় জারিয়ার বহুত বেশি ফজিলত। আপনারা সদকায় জারিয়া কম দেখবা বেশ দেখবা, এই মাদ্রাসার প্রতি আন্তরিক মায়া মহব্বত রাখিয়া কম বেশি সদকা দিবার লাগিয়া সকলে চেষ্টা করুকা। কমও দেখবা না, আপনারা নীরব থাকুন। এখানে 10-20 টাকা, 200 টাকা, 500 টাকা, 100 টাকা আমার ভাই হল একজনে কিছু আটিয়া লই দেখবা। যদি কম দিতা করি কিবান ইয়ে খতরা না, উচ্চারণ খতরা না, কিছু আটিয়া লই লোকা যাইন যত দিন তাড়াতাড়ি লই লোকা। আল্লাহ তালা সকলের তৌফিক দিবা। যাইন যত তবিয়তে খুলায় সদকা দেখবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এর জরিয়তে দুনিয়া এবং আখিরাতের বালাই আপনার বিশেষত মুর্দাগানোর কবর এর সব পৌঁছিলে মুর্দাও হল খোদ কঠিন বিপদের মাঝে কোন মুহূর্তে আপনার কোন আওলাদে কোন বাচ্চায় কোন বাচ্চা সদকা করবো, এটার কারণে আল্লাহ তালা তারা নাজাত দিবা। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ পড়ে পড়ে দেখবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল জনাব নুরুদ্দিন সাহেব 5000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। জনাব নুরুদ্দিন সাহেবে নগদ 5000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব নুরুদ্দিন সাহেব 5000 টাকা, জনাব নুরুদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহ আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার দিলি জায়েজ আরজু আর মাকাসিদ হাসানারে পুরা ফরমাও। আল্লাহ তার মুর্দাগানোর কবর রহমতের জড়ি বরসাও। আল্লাহ তার বংশের মাঝে আলিম ওলি আবদাল হল পয়দা করে দাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি 2 কথা আলোচনা করবো আর আপনারা আমার বাইনকে রুমাল লইয়া আইবা ও শেষ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম যত হুকুম নাজিল করছেন সব থাকি বড় গুরুত্বপূর্ণ নির্দেশ আর হুকুম হইল নমাজের হুকুম। ইমানের বাদে গুরুত্বপূর্ণ আমল হইল মুসলমান আমরা নমাজ। তাই আমরা নমাজ আমরা কিলা পড়িতাম, নবী যে ফরমাইতরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে মুসলমান হল তোমরা ওলা নমাজ পড়ো জেলা দেখায়নি আমি নমাজ পড়ি। আর আমরা নমাজ কার নবীজির তরিকা মতো নমাজ হইতে হইলে ভাই হল আমরা 5 ওয়াক্ত নমাজ আমরা জমাতের সহিত পড়িতাম। আমরা কেরাত সহি শুদ্ধ হইতো, নমাজের রুকু সজদা নবীজির তরিকা মতো হইতো। হাদিস শরীফ নবীজি ফরমাইতরা যে তুমি তাই ইকরাউল কুরআন বিলুহুনিল আরব। আমরা যে নমাজ ও সূরাও হল পড়ি মাশাআল্লাহ, সূরাও হল তরতিল এবং তাজবিদের মাধ্যমে সহি শুদ্ধ করে যদি আমরা না পড়ি আমরা নমাজ কেন আদায় হইতো না। তাই আমার অনুরোধ থাকবো যে আমরা কমপক্ষে ছোটোবেলা অনেক বাইনটি আমরা সূরা কেরাত পড়েছি, এটার মধ্যে অনেক গলতি আছে। আপনারা ইমামর দ্বারস্থ হইয়া কারি সাহেবর দ্বারস্থ হইয়া এই সূরাই নখলরে কমপক্ষে আলাম তারা পর্যন্ত এই সূরাই নখলের সহি শুদ্ধ করবার লাগিয়া আমরা হর মহল্লার মাঝে আমরা চেষ্টা চালিয়ে দিতাম ইমাম হলের দ্বারস্থ হইয়া, যাতে আমরা সূরাই নখল শুদ্ধ হয়। শুদ্ধ না হইলে নমাজ শুদ্ধ হইতো না। যার কারণে নমাজের মাঝে ফরজ হইল কেরাত শুদ্ধ করা, রুকু করা এক ফরজ, কেরাত পড়া এক ফরজ, নমাজ গেলা ফরজ বুজুর্গ হল সূরা কেরাতের সহি শুদ্ধ করা ফরজ। তাই আমরা হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভাই হলদি
প্রত্যেক মহল্লার ইমামর দ্বারস্থ হইয়া আপনারা সাপ্তাহিক ফাললে রোজ ফাললে বলা নয় সপ্তাহে একদিন কেরাতের সরে শুদ্ধ করিয়া আমরা চেষ্টা করতাম আমরা নমাজ খান্ডাতে শুদ্ধ হয়। দ্বিতীয় নম্বর কথা বুজুর্গ হল নমাজ গান বেটা মানুষে জমাতের সহিত পড়িতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা জুম্মার মসজিদও যদি এক রেখাত নমাজ আপনি জমাতে পড়ো যে একে 500 গুণ সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। 1 টাকায় 500 টাকার মুনাফা আল্লাহর জাতুর লগে মুসলমান যদি আমরা ব্যবসা করি রে ভাই 1 টাকায় 500 টাকার ব্যবসা দুনিয়ার কোনো বাজার টাউন বন্দর কোনো ব্যবসার মাঝে ইলা মুনাফা নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমের লগে যদি আমরা ব্যবসা করি এই জমাতর নমাজর পাবন্দি করি অত ব্যবসা ঠিক তদ্রূপভাবে নবীজি ফরমাইতরা যে আল্লাহর বান্দায় এশার নামাজ জমাতে পড়িল আর ফজরের নামাজ জমাতে পড়িল কান্নাহু আহিয়াল লাইলা কুল্লাহু নবীজি ফরমাইতরা ই আল্লাহর বান্দায় অত সওয়াব পাইল যেমন এক আল্লাহর বান্দায় সারা রাত যদি হজাক দেখিয়া হে নফল ইবাদত করে জিকির করে তসবিহ পড়ে তিলাওয়াত করে যত সওয়াব পাইব বুজুর্গ হল এক আল্লাহর বান্দা এশার নামাজ জমাতে পড়িয়া ঘুমাই যায় আর ফজরের নামাজ মাশাআল্লাহ জমাতে উঠে পড়িলায় কেউ হইলে অত সওয়াব পাইব। হোক সুবহানাল্লাহ। তাই আমার অনুরোধ আমার ভাই হল 5 ওয়াক্তের নামাজ আমরা ইনশাআল্লাহ জমাতে পড়বনি ভাই হল জি আব্দুল আমার হোকা এক হোক মুসলমান আমরা জমাত ছুটিত না বেটা মানুষের 5 ওয়াক্তের নামাজ আমরা জমাতের পাবন্দি হইত। কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ওয়ারকাউ মা'আর রাকিঈন আয় সাল্লু মা'আল মুসাল্লিন। জমাতের উপরে আল্লাহর রহমতের হাত থাকে। তাই আমরা 5 ওয়াক্তের নামাজ